তারপরে স্ত্রীকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেপ্তার। জামালপুরের শহরে দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ঘাতক স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী হুসাইন মোহাম্মদ তাইফুরকে রাতে গ্রেপ্তার করে জামালপুর সদর থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত 1টার দিকে দড়িপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। প্রতিবেশীরা হঠাৎ তাইফুরের বাসা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা শাকির নস্কর জানান, আমরা জানালার কাঁচ ভেঙে ভিতরে তাকিয়ে দেখি খাটের উপর তানিয়ার মরদেহ দাউ দাউ করে জ্বলছে। দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। খবর পাওয়ার পরপরই জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াইয়াল মামুনের নেতৃত্বে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের একটি দল অভিযান চালায়। রাত 1টার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্ত আইনজীবী হুসাইন মোহাম্মদ তাইফুরকে গ্রেপ্তার করা হয়। নিহত তানিয়ার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ 17 বছর আগে মুকুন্দবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে তানিয়ার সাথে তাইফুরের বিয়ে হয়। তাদের সংসারে তাসরিফ ও তাহা নামে 2টি সন্তান রয়েছে। স্বজনদের অভিযোগ, তাইফুর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন, যার ফলে সংসারে প্রতিনিয়তই অশান্তি লেগেই থাকত। নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাতেও তানিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে তাকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। তানিয়ার পরিবার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াইয়াল মামুন গণমাধ্যমকে বলেন, আমরা সংবাদ পাওয়ার মাত্রই ফায়ার সার্ভিস সহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং ঘাতক স্বামী তাইফুরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে একে পারিবারিক কলহ বলে মনে হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আমরা মধ্যরাতে খোঁজ পাই যে এখানে তাহমিনা আক্তার তনু নামে একজন ভদ্রমহিলাকে তার স্বামী তাকে মেরে আগুন জ্বালিয়ে দেয় তার বাসায়। এটা স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খোঁজ পেয়ে আমরা সদর থানা পুলিশ দ্রুত এখানে এসে তারপরে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়, তার লাশের সুরতাল করা হয় এবং যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ তাকে আটক করা হয় এবং স্থানীয় জনতার সহযোগিতা এবং সে আমাদের পুলিশ হেফাজতে আছে। আমরা এই সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমরা সেটা নিব এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এটা পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিটা আমরা তদন্ত করে বিস্তারিত জানতে পারবো।